এখানে একটা গাছ ছিল, না নিম গাছটা ছিল। খালি হাতে আমরা দুই ভাই। নমস্কার, তো সকাল সকাল চলে এসেছি আমরা পুকুর পাড়ে। রুমাল ম্যাজিক দেখেছো? না দেখি নাই। রুমাল ম্যাজিক দেখো না? জামাইবু দেখেছো? রুমাল রুটি খাইছি। রুমাল রুটি খাইছো? রুমাল ম্যাজিক দেখাবো। এই না, রুমালের কোনা ধরো। ধরেছো? শোনো, 1 2 3। এই হচ্ছে আমাদের হাতিয়ার। চলো চলো, আজকে কিন্তু সত্যি একবারে ব্যাটারি এমন ভাবে চার্জ করেছি, 3 দিন কোনো ভিডিও করি নাই। 3 দিন ধরে সেই ফ্ল্যাগের সুইচ গুজে এমন ব্যাটারি চার্জ দিয়েছি, আজকে মোটামুটি একটা 7 দিনও এই ব্যাটারি চার্জ কমবে না। জল তো আর কমে গেছে জানাবো, একদম জল কমে গেছে। হ্যাঁ, আজকে আমাদের প্ল্যান অনলি ফর চুনো মাছ। চুনো মাছ ধরবো আমরা, বড় মাছ একটাও ধরবো না, তাই তো? সামনে সামনে আসো, তোমার সামনে আসো। সামনে যাবো। এই যে চলে গেল লাঠা মাছ, শোল মাছ চলে গেছে। উঠাও তা, উঠাও উঠাও, যে প্রথমটা উঠাও। আচ্ছা ডাঙায় নিয়ে যাবো। আর ডাঙায় নিয়ে চলো। ফেলাই না, হালকা উঠো, তাহলে বোঝা যাবে। এই দিক দিয়ে আসতে হবে, এই দিক দিয়ে এসে ধাপুর ধুপুর করে মাছ বার করতে হবে, শোল মাছ দিতে হবে। এখানে একটা মশারি ছেঁড়া রয়েছে, বুঝলাম। কই দেখি, খোলো। চুনো মাছ আছে, চুনো। থাকবে এখানে, থাকবেই। এটা ঠিক করতে হবে দাদা, এটা অনেকটা ছিড়াই দেবো। এই যে ছুটে গেল ভাই। দাদা হবে দা। এই চিংড়ি, এই দেখো। হ্যাঁ, এই চিংড়ি আবার জন্মাইছে। চিংড়ি আবার জন্মাইছে। ভালো চিংড়ি আছে। হ্যাঁ, এই তো এই তো এই তো এই তো এই তো। ছোট বড় সব নেবো তো? এই যে চিংড়ি। হ্যাঁ, এই যে আমাদের 5 জনের 5টা হয়ে গেছে। আবার কি, চিংড়িটা বেশি পেয়েছি, ছোট হলেও চিংড়িটা বেশি পেয়েছি। আর এই হচ্ছে আসল মাছ। এই দেখুন কি সুন্দর সুন্দর চিংড়ি। এই সাইজটা যদি সবকটা পেতাম পারফেক্ট হতো না দাদা? তাহলে দেখি। চলো পড়বা উপরে, চলো উপরে উপরে। আমি তো ধরে আছি। কি ব্যাপার, লাফাচ্ছে না একটা কিছু? মই আছে, মই চিংড়ি আছে দেখ। চান্দা কাটা কত গো? এই চান্দা মাছ কোন মাছে খায় না, জানো তো? কাটার জন্য কাটার জন্য খায় না। এই মাছটা তাহলে 3 ভাঙা নেবো আমরা। আমাদের সব চলবে। 3 ভাঙা সব খাই। হ্যাঁ, এত বড় চিংড়ি উঠলো না, ওই দিকে ভালো উঠছিল তাই। হ্যাঁ, ওই দিকে আছে। খুব খোলা যায়। এই দেখো শোল মাছের বাচ্চা গাদা। পুরো টিমটা ঢুকে এই যে চিংড়ি, এই দেখো, এই দেখো। দেখছো, দেখো। এই দেখুন শোল মাছ। উড়িয়ে বাবা, মোরলাটা নাও, আর ওদের ছাড়ি দিই না। হ্যাঁ ধরো। সব শোল মাছের বাচ্চা। এই পুকুরে শোলের বাচ্চা দিয়েছে, বেশ সাইজও হয়ে গেছে। এগুলো যখন বড় হবে আমরা কিরকম ভাবে ধরবো আর আপনাদের দেখাবো, আর আমরা খাবো। তোমার পায়ে এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন, উড়িয়ে বাবা, কিলবিল 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 করছে। প্রচুর হয়েছে। চলো চলো চলো, নামাই দাও, নামাই দাও, নামাই দাও, নামাই দাও। এইদিকেও গাদা গো। টেনে দাদা। এবারে মাছখান এদের 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 মেলা এদিকে ফেলে দাও, মাথার দিকে ফেলে দাও, মাথার দিকে ফেলে দাও, এই মাছখান ধরো। যা 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 যা। গাদা কোনো মজা আছে, এই তলা দিয়ে একদম তলা দিয়ে ট্রেন ট্রেন ঢুকবে। মোরলা সাইজে মোরলা রয়েছে, সাইজ ভালো সাইজ আছে। মহলা গুলো যে ঢুকলো না। কই? কি ওটা, কি ওটা, কি সুন্দর একদম। দেখ কত বড় ফুলের বাচ্চা, দেখ কত। এই দেখ ফুলের বাচ্চা, ফুলের বাচ্চা। ছেড়ে দাও না। চলো 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 চলো। এটা ধরো। চলে আসো ভাই, উঠে পড়ো। ওই যে দেখ না সাপ, ভেটকি। ভেটকি দেখছে। যা চলো
চলো মাছের বাচ্চা দেখ, ল্যাঠা মাছের। না না শোল 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 লাল। তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই মাছ কটা তোল। ওরে বাবা রে, কত শোল মাছের বাচ্চা রে। দাও 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 দাও। দাঁড়া দাঁড়া ঠাইস না, এগুলো লে আগে। এই সবে ডিম থেকে বেরিয়েছে কয়দিন হলো। কই দেখি শোল মাছের বাচ্চা দেখুন। তোমার ইয়েতে লেগেছে গেঞ্জি, তুমি চলো নামো, চলো নামো, তুমি চলো নামো। শোল মাছের বাচ্চা চলো দেখুন। নিয়ে যাই। ভিতর দিকে, হ্যাঁ জালের মাছ সব জলের উপরে। হ্যাঁ, কি যেন লাভ দিয়েছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, হাত ধর হাত ধর হাত ধর হাত ধর হাত ধর হাত ধর, রাখ, রাখ, রাখ। আস্তে 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 আস্তে। ওরে বাবা, ওইটা দেখি এই সেটা। কি যেন একটা পাড়া ধরছি ভাই, আমি সত্যি বলছি, বিরাট একটা পাড়ি ধরছিলাম, বিরাট। পেঁচাইতে পারে নাই পায়ে ভাই। বাবা আমি জানি নাই। পরিষ্কার করো। এই দাও, এই দাও। জালের ভিতর জালের ভিতর জালের ওরে ভিতর। বাবা, আমার জানটা, ওরে বাপরে পিতা। তাহলে আমি নাই, আমি তো পারবো। হ্যাঁ, মাছ 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 মাছ, তুই কি ভাবছিস? ও মাছ, হ্যাঁ, তো মাছ কই অত দূর পালাই গেলি কা? মাছে পেঁচা ধরছিল প্রায় পা। মাছ আবার ওই পেছনে। যে ওই যে, লে 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 ভাই, এই সাইডটা পরিষ্কার কর, মাছের বাচ্চা। না অন্যদিকে উঠাবো। বেরিয়ে গেছে। ওই আছে মাছ না? পিছনে ছেড়ে দাও। না এসব নাই কিছু। ওই তো কাটলো। কই মাছ কই? এই যে কই? গ্লাস কাপ কালা সব ছেড়ে দাও। এই যে লেঠা লেঠা আছে। গ্লাস কাপ। এটা কাতলা, এই যে কাতলা। কাতলা সাইজটা ঠিক আছে না? চলো যা। তো ফুলের বাচ্চাটা ছেড়ে দাও। এই তো ইয়া ছেড়ে ছেড়ে দিয়ে ইয়া না বাবা, ওইদিকে যা। না আজকে না আমার হেভি ভয় পাই। আবিদা মোরলা। সাইজ মরো এই যে একটা বড় চিংড়ি। এই সাইজে যদি হয়ে যেত বাস। ওই মাছগুলো কিরকম হবে যেন ফাঁকা জায়গা। চিংড়ি নাও। আমাদের হয়ে গেছে। খাবাইছি দেখো। এই দেখো দাও, এটা দাও। একদম কুলি নিয়ে জল নেই, জল। বন্ধুরা ধরছি। এই বড় একটা। আছে আছে আছে। এটা রে উপরে উঠে দিয়ে, এই যে যাই যে শরীরটা এখন গেল গো। ওরে ভেটকি রে। ফলোটা রাখবো। হ্যাঁ ফুলটা রাখো। ভেটকিটা ভালো সাইজ। 700 গ্রাম হয়েছে, 700-800 গ্রাম হয়েছে, আর 700 গ্রাম হয়েছে। 1400 হোক তারপর দেখবা। 1400 তারপরে আমরাই খাবো ওরা। আর আপনাদের দেখাবো ছেড়ে দিয়ে। ধরা রাখা যাবে না, যা সাইডে দিলাম না ভাই। এই শোনা শোনা শোনা, দাঁড়া শোনা। আর ধরতে পারবি রে? ওকে বলে পছন্দ। এটাতে আমাদের হয়ে গেল। আমাদের মাছ ধরা কমপ্লিট হয়ে গেল। আমরা চুনো মাছ আর ফলই মাছ সুন্দর পেয়েছি। অনেক মাছ অনেক, আমাদের মেন উদ্দেশ্য ছিল চুনো মাছ, যার জন্য আমরা চুনো মাছ মোটামুটি ভালোই পেয়েছি আর ফলই মাছ পেয়েছি। এখন মশারি ধুতে যাব, সুন্দর করে ধুতে তারপর রান্না বান্না দিকে এগোবো। বাজারে বড় মাছ আপনারা অনেক পাবেন, বিভিন্ন রকমের পাবেন, কিন্তু এই চুনো মাছটা সব সাবধানে। ভ্যারাইটিস। ভ্যারাইটিস। যাবো? হ্যাঁ আমি কি বলি, হুম। আমরা যাবো সেদিক ওদিক যাবো? তুমি এক কাজ করো, যাবো আমি কি? মাছটা কাটি। হ্যাঁ। মাঠে তো আইছি, দেখো কিছু পাও নাকি। মাঠে ঘাটে যাও, যদি কিছু পাইলে তো খুব ভালো, নালে আমি একটা আনছি দিয়ে আবার। আচ্ছা বেশ, ঠিক আছে। চ চ
আচ্ছা আমি কি কই, তুই যে আইলি কি খুঁজতে আইলি সেটাই তো খুঁজতেছিস, শুধু খুঁজেই বেড়াচ্ছিস। ও তোরে না বললি তুই কেমন খুঁজবি? তেলা কচু শাক, তেলা কচু শাক, তেলা কচু শাক, তেলা কচু। তেলা কচু যেন কচু বাগান আছে, গ্রামগঞ্জ অঞ্চল আছে আশপাশে, সেই চল সমস্ত চল, জায়গায় আমি বেশি ওইখানে আছে। ওইখানে দেখিস, ওইখানে আর রোদ কিন্তু সাংঘাতিক পড়ছে বন্ধু। ওই তো বড় পাবা কথা বকা দেয় আর যাই করুক, বেগুন কটা নিয়ে তো যাই, আগে খাই, আগে পেটটা ভরে যায়, তারপরে দেখা যাবে কি করি ভাই। 3-5টা তার মধ্যে অনেক টানা আছে মনে হয়। এসব থাকবেই, এই সবারই। গামছা ধর, গামছা ধর, এদিকে ঢুকি আর দিকে 2-4টা পাইনি, এদিকে বেরোতে বেরোতে পাইনি কি আয়। দাদা আমার কটা তুলে দিল, তুলে তো? বাবা, তাহলে তো আমার কোনো ভয় নাই, বেগুন গাছের মালিক পেয়ে গেছি। সমাধি পড়ে গেছে, এই যে মানে তত কটা এই যে চলো হয়ে যাবে না? মেলা হয়ে গেছে। এ বাবা রে, চলো, চলো দা। হ্যাঁ এই দেখো কি ভাই, যে কথা জন্য গেছি হ্যাঁ। সে তো পাই নাই, কিন্তু তার থেকে ভালো জিনিস আছে। কেমন বসেন? দেখে যা ভাই। বাইরে ভাই, তোর তো প্রিয় খাবার। এক কাজ করবা, হ্যাঁ? এক কাজ করবা, হ্যাঁ। আজকে কি একটু সময় বেশি দেবা? একটু বেশি দেবো। ওই যে তুমি যেটা আনছো সেটা দিয়েও করো আর এটা দিয়েও করো। হ্যাঁ, দুইটা দিয়ে করি। দুইটা হ্যাঁ, তাহলে বড় মাছ দিয়ে একটা করি, ছোট মাছ দিয়ে একটা করি। সেই জন্য করতে। ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, তাহলে ওই প্ল্যান আমরা ওইদিকে ছোট করে ছাড় চালাইছিলাম। আমরাও সেটা করছি। তাহলে তোমরা সাজাই নিছো। সুন্দর মাছ পাইছিস আমরা। সব ভালো আছে না? সব ভালো নয়, তবুও এই যে কালো কালো দেখা যাচ্ছে ওগুলো বীজ কালো, এই যে কালো দেখা যাচ্ছে এটা বীজটা কালো। এই একটা বড় বেগুন পেয়েছি এতগুলো বেগুনের ভিতরে, দেখা যাক এ কেমন আছে। না ভালো আছে, দারুণ আছে। পুকুরে মাছ ধরলাম, সুন্দরভাবে গাছের ছায়ায় কাটলাম, 2 রকমের ভাগ করলাম। বড় মাছ আছে, চুনো মাছ আছে, তো 2 রকমের তরকারি রান্না করব অলরেডি। তার আগে আমাদের লাগবে একটু শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ভাজা, শুকনো খোলায় ভাজে নেব। তেজপাতা, জিরা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। সর্ষের তেল মাছ ভাজার জন্য, চুনো মাছ ভাজে নেব। দারুণ লাগছে কিন্তু। মাছ ভাজা হয়ে গেছে, এখন বেগুনের তরকারি রান্না করব। হ্যাঁ। তার আগে বেগুনটা একটু ভেজে নেব। ভেজে নাও। তো বেগুনটা হালকা লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। অলরেডি বেগুন ভাজা হয়ে গেছে, এখন বড় মাছ দিয়ে বেগুনের তরকারি রান্না করব। ফোড়নে দেবো শুকনো লঙ্কা। নেবো হ্যাঁ, মশলা কুটে নিচ্ছি। হ্যাঁ, ওই মশলাটা কুটে নাও। আচ্ছা, তরকারি লাস্টে দেওয়া হবে টেস্ট করার জন্য। তারপরে দিয়ে দেবো গোটা জিরে ফোড়নে, তার সঙ্গে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো ভেজে নেওয়া বেগুন। ভাজার টাইমে কিছুটা লবণ দিয়েছে, এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো এখন পরিমাণ মতো একটু জল। নিতে যাচ্ছে, এই রে বাপরে, ওকে ধরতে দেবে না। ওকে মারছে তাই তো মিশো? হ্যাঁ, ওকে মারছে। ও দেখো একা টেনে নিয়ে চলে যাবে, দেখো ও চিন্তা ভাবনা করছে কি, ওই ওকে ধরতেই দিচ্ছে না। তরকারিতে দিয়ে দেবো ফলই মাছ, পোনা মাছ, ভেজে দেওয়া মাছ। তরকারি প্রায় হয়ে গেছে, এখন ভেজে নেওয়া গুঁড়ো মশলাটা দিয়ে দেবো ঝাল ঝাল করে। তরকারি হয়ে গেছে আমার, নামায় নেবো। বেগুন ভেজে রাখছিলাম ওই গামলায় ঢেলে দেবো।
বাবা রে। জাম্পিং করে গেল। গাছে তুলে নেবে ওরা। 10 জনের হাতের লাঠি যদি একার কাছে দেওয়া হয় তার বোঝা মনে হয়, আর একজনের লাঠি 10 জনা ভাগ করে নিলে কিছুই মনে হয় না। তো ওইটা ওরা প্রায় 50-60 জনে ধরেছে আমার মনে হয়। লেজটা আটকে গেছে গো। আটকে গেছে না? কত স্পিডে যায় রাস্তা ক্লিয়ার করে দেবে। তো কোথা থেকে কোন জায়গায় নিয়ে চলে গেল আবার, আবার সেই ঘাসটাতেই বেঁধে গেল। ওরা যাবে কোথায়? ওই তো ঘরের সামনে এখানে। এই যে ঘরটা ক্লিয়ার করে হ্যাঁ ওখানে ফাঁকা করে দাও, ওরা সরিয়ে দাও। হ্যাঁ হেল্প করতেছি আমরা অনেক। হেল্প করতেছি আমি, সর্বনাশ করে ওই চাপ না, আবার চলে যাবে, আবার ধরবো। এইটাকে সরাতে হবে। কিছু করতে পারো না, তুমি কিছু করো ঠিক নিয়ে চলে যাবে, ঠিক নিয়ে চলে যাবে। ওই যে ফোন দিয়ে লেগে গেল, ওই দেখো হেলিকপ্টারের ফোন দিয়ে মতন ওই যে লেগে গেছে। হ্যাঁ এখন আমি সেই সিক্রেট তরকারি রান্না করবো, যেটা হচ্ছে চুনো মাছ দিয়ে ভেন্ডি দিয়ে তরকারি রান্না করবো। তাহলে ঢুকে গেল আর ঢুকাইতে পারবে না গো। ঠিক ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে যাবে। দাদা, নিজের ঘরে লক্ষ্য যদি সঠিক থাকে হ্যাঁ, সে লক্ষ্য পূর্ণ হবে। এটা কি করে ঢুকাবে এবার? তো ওখান তো আর ঢুকাইতে পারবে না, ওখান তো আর কাটে লেগে গেছে মাইরি। এটার জন্য আবার খাঁচা এনেছি, আবার খাঁচা না, এইগুলো যা সাইজ দিয়েছি এগুলো কিন্তু আরামসে ভেতরে ঢুকবে। খা ভাই খা। ভেন্ডির তরকারি রান্না করবো, ফোড়নে দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে। কালো জিরে, কুচিয়ে নেওয়া রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো এখন ভেন্ডি। স্বাদ মতো লবণ, দিয়ে দেবো ঝোল। এখন দিয়ে দেবো ভেজে নেওয়া চুনো মাছ। ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, কমপ্লিট। আমি ভাত বাড়ি। বাদ বাড়ো। বাচ্চাকে কি করলে? আরে নিচে যাও ভাই। দিলাম তোমার রসুন আর ভেন্ডি দিয়ে তরকারি। কেমন হয়েছে দেখো? সেই হয়েছে সেই। হুম? বসেন, হুম। কেমন হয়েছে? ভেন্ডির কথা দেব না দাদা, সাথে যে চুনো মাছ করেছে আর কি যায়। দারুণ মশলা ছাড়া তরকারি, এটা দারুণ হয়েছে। ভেন্ডির সঙ্গে বেগুন পারবে না। না পারবে না, দারুণ হয়েছে, এটা একদম ন্যাচারাল রান্না, দারুণ। এই যে লাল লাল একবারে দেশি চিংড়ি, আর এই যে মোরলা মাছ, বড় মাছ ফের, চুনো মাছের যা স্বাদ দাদা, দারুণ স্বাদ। এই চুনো মাছ যে কোনো তরকারিতে দেবেন তার স্বাদ পরিবর্তন করে দেবে। দারুণ সুন্দর রান্না বান্না, আর এই গরমে এরকম প্লেন খাবারই খাওয়া প্রয়োজন। তার জন্য আজকে আমরা সবাই প্ল্যান করেছি যে চলো পুকুরে গিয়ে চুনো মাছ ধরি, আর চুনো মাছ দিয়ে একদম প্লেন রান্না বান্না করে খাওয়া দাওয়া করি। তো তার জন্য এলাম। কবিতা, হ্যাঁ দাদা। আমরা যে এত সুন্দর সুন্দর খাবারগুলো খাই, হুম, একদম ন্যাচারাল টাটকা, হ্যাঁ, আমাদের আয়ু বাড়বে না ভাই? হুম, হুম, হুম। বাড়বে তো? উপরে যে বসে আছে 20% এক্সট্রা, আশা করছি একটু বেশি বাঁচার, কারণ দর্শকের আশীর্বাদ আছে সকলের, তাই না? একদম। আসলে কি প্রহ্লাদের আয়ু ছিল 10 বছর, তো আচ্ছা, তো বলে বাবা 9 বছর তো আমার হয়েই গেল, হুম। আর একটা বছর বাঁচবো, হুম। তাই এই একটা বছর বাবা আমাকে একটু মানুষের সেবা করতে দাও, হুম। আমি যেন প্রভুর নাম সবার কাছে বিলাতে পারি। বাহ, এইটুকু সময় আমাকে দাও। আচ্ছা, তো বাবা বললো যে যাক, আমার এত বড় সাম্রাজ্য আছে, আমার ছেলের যদি এইটুকুনো দাবি, আর একটা বছর যখন বাঁচবে, মন প্রাণ দিয়ে ঠাকুরের নাম বিলাতে শুরু করলো। ঠাকুর উপর থেকে, হ্যাঁ, চিত্রগুপ্তর খাতায়, মানে ঠাকুরের করুণা দেখে ওখানে মানে চোখের জলের জায়গায় একটা ফোঁটা হয়ে গেল, মানে 10-এর জায়গায় 100 বছর আয়ু। আহা! তা আপনাদের আশীর্বাদ পেলে সত্যি সত্যি আমাদের আয়ু অবশ্যই পাবো। এই দিয়ে পেট ভরে খেয়ে নিলে আমার মনে হয় ভালো হতো। হ্যাঁ
আমার মনে হচ্ছে ও এইটাই নাম্বার 1 এ যাবে আজকে। দেখি ওদিকে পোষণ রেজাল্ট কি দেয়। এটাতেই খাওয়া বেশি উচিত ছিল, বেশি করে। হ্যাঁ দাদা ঠিক। রসুনের ফ্লেভারটা আসছে, ভাজা রসুনের সেন্ট, আর চিংড়ি, মরলা মাছ, বিভিন্ন রকমের তার একটা সেন্ট। একটা পোনা মাছ নিছি গোটা, এই রে গোটাটা মাছ পড়বে। যাই গো, বলছি এই বেগুনের তরকারি উচ্ছে দিয়েছি নাকি? বেগুনের তরকারি? না না না, উচ্ছে দেয়নি। তো বেগুনটা তিতো লাগছে। তিতো লাগছে? লাগছে, কারণ হচ্ছে যেহেতু ছোট ছোট বেগুন তো, আর পুরনো বুড়ো গাছের বেগুন, একটু বুড়ো গাছের তিতো তিতো বেগুন লাগছে। বেশিরভাগ তিতোই লাগে। তো আমরা তো বেগুনের ভিতরে ঢুকে দেখি না, তিতো হবে নাকি রান্না করার পর, খাওয়ার পর বোঝা যাবে না। আরে বাবা, বেগুনে আমরা নিম বেগুন খাই না, হ্যাঁ। নিম পাতা দিই, সেটাই সেটাই ধরে না নিম বেগুন খাচ্ছি, না আমার মনে হচ্ছে নিম গাছের নিচে করার জন্য সেটা তাও হতে পারে।